আবহাওয়া অফিস ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন যশোরের বোরো ধান চাষিরা। যশোরে বোরো ধান পাকতে শুরু করায় এই সময় ঝড় বৃষ্টি হলে ফলন বিপর্যয়ের মুখে পড়বেন তারা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। চলতি মৌসুমে যশোরে 1,60,500 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 1,65,785 হেক্টরে ধান আবাদ হয়েছে। ধান রোপণের পর থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে, তবে ঝড় বৃষ্টির পূর্বাভাসে চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। ঝড় ঝাপটা বা আকাশ কোনো সমস্যা না করে আল্লাহ পাক, তাহলে আমাদের এই ধানগুলো সুন্দরভাবে আমরা বাড়িতে উঠাইতে পারবো। পোকামাকড়ের দিকতেও অসুবিধা না, তেলমেল দিয়ে ধানের গতি খুব ভালো। নির্বিঘ্নে ক্ষেতের ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের আর্থিক লোকসানের কবলে পড়বেন চাষি। ধান বীজ যে পরিমাণের কীটনাশকের দাম, সার মাটির, তাতে করে কৃষকের অনেক ঘাটতি, অনেক লস। ফসল তো ভালো দেখা যাচ্ছে, সার্বিক দিক দিয়ে হয়তো আশা করি আল্লাহর রহমতে ভালো ফসল পাবো আমরা এবার। কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে দ্রুত ধান কেটে ঘরে তুলতে চাষিদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সরকারের ভর্তুকি 50% ভর্তুকির যে কম্বাইন্ড হারভেস্টারগুলো আছে, আপনারা জানেন যে এটা খুবই এফিশিয়েন্ট একটা মেশিন, যা ঘন্টায় 1 একর ধান কাটতে পারে। আমরা যদি এই কম্বাইন্ড হারভেস্টারগুলো দিয়ে যদি আমরা ধান কর্তন করতে পারি, তাহলে আমরা খুব নির্বিঘ্নে বড় আবাদ ঘরে তুলতে পারবো। সেক্ষেত্রে আমাদের যে ঝড় বৃষ্টির জন্য যে ক্ষতির যে আশঙ্কা আমরা কিছুটা আশঙ্কা থেকে যায়, সেটা আর থাকবে না। আবহাওয়া অফিস জানিয়েছে, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে 1 বা 2টি নিম্ন বা লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।